হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা হলো একটি সেলিব্রিটির সাথে আমরা দেখা করতে যাচ্ছি। এখানে এক বড় ভাই আছে, ওনার সাথে দেখা করতে যাচ্ছি। তাই দেখেন কতজন আছে, তো আমাদের সাথেই থাকুন। বৃষ্টির সময় আমরা আছি। যা 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 এই দেখেন বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে। তা আমিও ভিজে যাচ্ছি, ক্যামেরা ভিজে গেছে অলরেডি। আসো আসো আসো। ও ভিজে গেলাম একদম পুরা। দাদা আছে? প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো দাদা আদাব, কেমন আছেন আপনি? হ্যাঁ, আদাব আদাব আদাব, আমি ভালো আছি। হ্যাঁ, তো আপনাদের বাসাটা কত দূর, কোথায় আপনি একটু লোকেশনটা বলেন। তো আমাদের বাসা হচ্ছে ওই যে ঠাকুরগাঁও জেলা। এটা আপনাদের ঠাকুরগাঁও থেকে পূর্ব দিকে 8 কিলো আসতে হবে। সেটা বড় খোঁচাবাড়ি বাজার বলে, এবং বড় খোঁচাবাড়ি জগন্নাথপুর ইউনিয়ন, এবং গ্রাম হচ্ছে গৌরীপুর। এটা আমার বাড়ি হচ্ছে এই গৌরীপুর গ্রাম, এবং এটা পাড়া নাম হচ্ছে খেকিডাঙ্গি পাড়া। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে নৃপেন্দ্রনাথ রায়, কেউ নিপেন বলে। আপনাকে তো ফেসবুকে অনেক দেখা যায়, তো আপনি ফেসবুক পেজটা কতদিন হইলো ক্রিয়েট করছেন? ফেসবুক পেজটা ক্রিয়েট করার হচ্ছে আপনাদের 7-8 মাস হচ্ছে। 7-8 মাস? 7-8 মাস হচ্ছে। আপনি কি কোনো বুস্টিং করছেন না নাকি এমনি না, না, অটোমেটিকলি? কোনো বুস্টিং করি নাই ভাই, আমি কোনো কিছু করি নাই। এমনি আমি ভিডিও আপলোড করি, কোনো বুস্ট করি না আমি। এটা কার কাছে আপনি পাইছেন? অনুপ্রাণিত অবশ্যই, আসলে গুরু ছাড়া তো যে কোনো হ্যাঁ, জিনিস হয় না। হ্যাঁ, অবশ্যই আমার এক গুরু রয়েছে, সে আমি সবসময় তাকে শ্রদ্ধা করি। হ্যাঁ। আমার একজন গুরু রয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ আলম হাসান। তিনি একজন ঢাকায় থাকেন, একজন বিশাল বড় ইউটিউবার এবং একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। সে আমার কিন্তু গুরু, সে আমার কিন্তু ফেসবুকে আসার অনুপ্রাণিত করেছে। আমি সবসময় তাকে শ্রদ্ধা করি এবং গুরু হিসেবে সম্মান করি। পেজটা কি উনি ক্রিয়েট করে দিয়েছেন না আপনি করছেন? হ্যাঁ, উনি ক্রিয়েট করে দিয়েছে বলতে পারেন। হ্যাঁ, উনি করে দিয়েছেন না? তো এই ফেসবুকে আসে কেমন লাগতেছে আপনার? ফেসবুকে আসে তো ভালো লাগতেছে, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি এবং পরিচিত পাচ্ছি। আসলে যেটা টাকার বিনিময়ে পাওয়া অর্জন করা সম্ভব নয়। যেমন আমরা আসছি ঠাকুরগাঁ থেকে, যেমন আপনারা এসেছেন, আসলে এটা আসলে কি বলবো, এটা ভালোবাসার টান একটা বলতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ। এবং সেটা ভাই, একটা মানুষের সাথে পরিচিতি এবং সম্মান, সেটা কিন্তু আসলে অনেক মানুষের পয়সা কড়ি থাকলেও সেটা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ। সেটা কিন্তু আসলে অর্জন করে নিতে হয়। তো এই ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু আসলে আমি বলবো যে আসলে একটা মানুষ যদি প্রতিনিয়ত কাজ করে যায় এবং নিজের প্রতি যদি বিশ্বাস রাখে, তারাও কিন্তু আজকে এখানে ভালো কিছু করতে পারবে এবং সামনে এগিয়ে যেতে পারবে। তো আপনি বলতেছেন যারা বেকার আছে তারা ঘরে না বসে থাকে, না আড্ডা উড্ডা না মারে, যদি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে তাহলে অবশ্যই তারা সাকসেসের মুখ দেখবে। 1 বছর হোক 2 বছর হোক, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে নাকি? এটা আপনার কথা নাকি? এটা আমি প্রতিনিয়ত বলি, আমার ভিডিওতে বলি, কারণ তার উদাহরণ কিন্তু আমি জ্বলন্ত একজন। হ্যাঁ, আমি কিন্তু মূল পেশাটাকে ঠিক রেখে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। তো আমি আমার মূল পেশাটা কিন্তু ছাড়ি নাই। হ্যাঁ, আমার মূল পেশাকে ঠিক রেখে আমি কাজ চালিয়ে যাচ্ছি। তো যারা আমাকে দেখে অনুপ্রাণিত হয়, আমি তাদেরকে বলি যে আপনারা কিন্তু পারবেন। কাজের পাশাপাশি এটা যদি আপনারা চর্চা চালিয়ে যান, অবশ্যই আপনারা কিন্তু ফেসবুকে একদিন দ্বার প্রান্তে আসতে পারবেন। এটা আমার বিশ্বাস, কারণ আমাকে দেখে অনেকে প্রমাণিত। হ্যাঁ। তো আপনার এলাকাবাসী কেমন চোখে নিচ্ছে? মানে এলাকাবাসী বলতে কি, আসলে এলাকাবাসী তো আমাদের সমাজে কিছু আছে, তারা তো অত কিছু বুঝে না। না বোঝার কারণে অনেকে হাসাহাসি করে, ঠাট্টা ইয়ার্কি করে, টিকটকার বলে নাকি? টিকটকার বলে। আসলে যে আমরা ফেসবুকে যে কাজ করি, আমরা কিন্তু টিকটকার না, আসলে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ভালো ইউটিউবার। কিন্তু তারা ভালো দেখতে বলে না কখনো, কারণ টিকটকার বলতেছে, শুধু টিকটকার বলে এবং ব্যঙ্গ করে কথাবার্তা বলে। এগুলা শুনে কিন্তু খুব সময়, অনেক সময় খারাপও লাগে। কিন্তু এটা তো আমাদের মাথায় নেওয়া যাবে না নাকি? না, না, এটা আমাদের মাথায় নেওয়া যাবে না। এটা নিলে তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবো না কোনোদিন। আসলে ঠিক ঠিক ঠিক, এটা আমাদের মাথায় নেওয়া যাবে না। আসলে আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। হ্যাঁ। আর দাদা, আপনার কি পেজের মনিটাইজেশন কি পাইছেন নাকি? কি হিসাব কিতাব এটা বলেন? মনিটাইজেশন পাইছি। কতদিন আগে পাইছেন? এই তো 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ হচ্ছে? এটা কি অ্যাপ্লাই করছিলেন না অটোমেটিকলি আসছিল? না, এটা অ্যাপ্লাই তো অবশ্যই করতে হয়েছে এবং প্রতিনিয়ত লাইভ করতে হয়েছে। আর হলো আপনার ওই যে অ্যাডস অন রিলস একটা নামের সেটআপ আছে, ওটা কি আসছে আপনার? হ্যাঁ, ওটাও আসছে। ওটা আসছে? ওখান থেকে তো ওটা তো আগে আসার কথা, ওটা কি আগে আসছে নাকি কি পরে আসছে? এটা আপনার পরে আসছে, আগে বড়টা আগত আসছিল। আপনার কি ডলার ঢুকতেছে? হ্যাঁ, ডলার ঢুকতেছে। মোটামুটি এই মাসে কত টাকা আপনি একটা উদাহরণ দেন, কত বলতে কি,
এখন পর্যন্ত আমি প্রথম পেমেন্ট কিন্তু পাইনি, যেটা সত্য কথা। হ্যাঁ। সামনের মাসে আমি পেমেন্ট পাবো, এটা তাও কতটুকু একটা ধারণা দিলে ভালোই তো। এটা আমি ভিডিও আকারে এখন ছাড়বো, যেহেতু মনিটাইজেশনটা আমার আসছে। আপনি উদাহরণটা দেন খালি, আপনাকে বলতে হবে না এত কারণ টাকা। কি, ফেসবুকে হচ্ছে সর্বনিম্ন প্রথমে আমি যেহেতু এখনো প্রথম পেমেন্ট পাই নাই, এটা আসলে কি বলবো আপনাদেরকে, হ্যাঁ, মানে কাছাকাছি আর কি। আমার হয়তো এই মাসের মধ্যেই পেমেন্টটা ঢুকে যাবে। কত হাজারের মধ্যে মানে আনুমানিক মানে এখানে আশেপাশে? আপনার ফেসবুকে $100 না হওয়া পর্যন্ত আপনাকে ব্যাংক উইথড্র দিবে না। হ্যাঁ হ্যাঁ মানে আপনাকে $100 আগে ইনকাম করতে হবে, তারপর ব্যাংকে কিন্তু ট্রান্সফার হবে। হ্যাঁ, নিজের পায়ে একটু দাঁড়াতে পারবো, সেটা আপনাদের ভালোবাসা। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না আর কি এটা। হ্যাঁ। কিছুদিন আগে আপনার পেজে দেখলাম 15,000 ফলোয়ার, এখন 3,000, এই কয়েকদিন আবার বাড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের দোয়া সুবিধায় মনে হয় আজকে মনে হয় 18,000 হয়েছে মনে হয়। হ্যাঁ 18,000, হ্যাঁ 18,000, মানে আস্তে আস্তে বাড়তেছে। প্রতিদিন কত ফলোয়ার আসে আপনার? হ্যাঁ, প্রতিদিন মনে করেন 500 হ্যাঁ 500 থেকে কম আসে এখন। তাই নাকি? এত 500 আসে না, ধরেন 200-300 ইদানিং একটু বাড়ছে আর কি। ইদারিং বাড়ছে না? ইদানিং একটু বাড়ছে। ও। তো দাদা, আমারও তো একটা ফেসবুক পেজ আছে, কিন্তু অনেক দিন ধরেই কাজ করতেছি, সফলতার মুখ বেশি একটা দেখতেছি না। এখন এটা নিয়ে আমি কি করতে পারি, এটা আমাকে বলেন। কতদিন যে হইলো আপনার? আমার নাইলেও 4-5 মাস হয়ে যাচ্ছে। 4-5 মাস হচ্ছে। আসলে কি কন্টেন্ট দিচ্ছেন? আমি কমেডি কন্টেন্ট দিই, কমেডি কন্টেন্ট দিচ্ছেন। ওই ধরনের কন্টেন্ট দিবেন তো আসলে কিন্তু ভিউ তো আসতেছে না। প্রথমত ভিউ আসবে না। হ্যাঁ, এটা আছে। প্রথমত কারোই কিন্তু ভিউ আসে না প্রথমত। এটা আপনাদেরকে একটু মানতে হবে আর কি, ফেসবুকে যেটা আর কি নিয়ম আর কি। তো আপনাদেরকে কাজ চালিয়ে যেতে হবে, এটা মনোবল হারা যাবে না, প্রতিনিয়ত কাজ চালিয়ে যেতে হবে। যেমন আপনি মনে করেন একটা জব করেন, প্রতিনিয়ত কিন্তু আপনাকে যেতে হয়, টাইম টু টাইম কিন্তু যেতে হয়। ঠিক ফেসবুকেরও কিন্তু এমন একটা নিয়ম আছে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন, নিয়ম মতো আপনাকে ছাড়তে হবে, টাইম টু টাইম কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো যে কোনো সময় আপনাকে কিন্তু র্যাঙ্ক করবেন, এটা বিশ্বাস রাখেন। আচ্ছা, আপনার ক্যামেরা কি? আপনার মোবাইল ক্যামেরা না এমনি ডিএসএলআর আছে? ও, আমার ডিএসএলআর নেই, আমার মোবাইল ক্যামেরা আছে, সেটা আমার স্যামসাং মোবাইল। স্যামসাং মোবাইল দিয়ে ভিডিও করেন, ওটা দিয়েই করেন কাজ কাম? এমনি কম্পিউটার দিয়ে কি এডিট করেন না মোবাইল দিয়েই? সব মোবাইল দিয়েই? সব মোবাইল দিয়ে, একটা মোবাইলই আমার। ও, বুঝতে পারছি।